আসসালামু আলাইকুম। আজকে আমরা শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে এই কবিতাটার যাবতীয় যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সামনে যতগুলো পোয়েট্রি অর্থাৎ সবগুলো পোয়েট্রি নিয়ে আলোচনা করব। তো এগুলো এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আমাদের পোয়েট্রি এর বাইরে কোনো কিছু না পড়ে, কিংবা আমরা যখন কোনো পোয়েট্রিটা শুরু করব তখন যেন তার শুরু করার আগে সম্পূর্ণ পোয়েট্রিটা বুঝে তারপরে শুরু করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্লেলিস্টের একটা এইম বা উদ্দেশ্য। তো এই জন্য বলে রাখলাম, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। ওকে, তো পোয়েট্রি 1 এটা হচ্ছে আমাদের সিলেবাসের 1 নম্বর পোয়েট্রি। তো এটা লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। আমরা সকলে জানি এবং চিনি যিনি হচ্ছেন একজন ইংরেজ কবি এবং বিখ্যাত নাটক লেখক বা নাট্যকার এবং বিখ্যাত সনেট রাইটার। তো তিনি হচ্ছে ইংরেজি যে লিটারেচার বা ইংরেজি সাহিত্যের তার সবথেকে বড় একজন লোক। তো তাকে ছাড়া এটা কল্পনা করা সো টাফ। ওকে, William Shakespeare, a great English poet and playwright famous for his sonnets. তার যে সনেটগুলা তার জন্য তিনি বিখ্যাত। ওকে, তো এই যে কবিতাটা শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে, এটার মানে কি? শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে, আমার কি উচিত তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা? তো এখানে থি থি মানে কি? থি মানে হচ্ছে তুমি, ঠিক আছে? তোমাকে বা তুমি, আমরা তো জানি ইউ, তাই না? আমরা জানি ইউ বলে, কিন্তু এখানে থি মানে হচ্ছে তুমি। এটা যখন অনেক আগে ইউয়ের জায়গায় থি এই জিনিসটা ব্যবহার করা হতো, আজ থেকে 500-600 বছর আগে এরকম প্রচলিত ছিল। ওকে, তারপর আমাদের এই যে কবিতাটা শ্যাল আই কম্পেয়ার টু এ সামার্স ডে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে কবিতায় কবি কী করছে, তার কোনো প্রিয় মানুষটাকে কিসের সাথে তুলনা করছে? গ্রীষ্মের দিনের সাথে তুলনা করছে, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি থিমটা কি। থিমটা বলতে বোঝাচ্ছে যে এই কবিতাটার মূল বক্তব্য কি, এই কবিতাটা কি বোঝাইতে চাচ্ছে, এই কবিতাটার কেন্দ্রীয় বিষয়টা আসলে কি। সো আমরা দেখি যে থিমটা কি। দ্য পোয়েম টক্স অ্যাবাউট এটার্নাল বিউটি অ্যান্ড লাভ। কবিতাটা কি করছে? কবিতায় কবি চিরস্থায়ী যে সৌন্দর্য এবং যে ভালোবাসা, সেটার কথা তিনি যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তার এই কবিতাটিতে বা সনেটটিতে। তিনি কি করেন? তিনি যে তার প্রিয়তমা বা তার যে ভালোবাসার মানুষটা, তার সৌন্দর্যের সীমাহীনতা বর্ণনা করে, যে কিভাবে তার সৌন্দর্য স্থায়ী, কিভাবে তার সৌন্দর্য বা ভালোবাসা স্থায়ী, এটা কিভাবে তিনি কবিতার ভিতরে তুলে ধরেন তা আমরা সামনে দেখব। দ্য পোয়েট কম্পেয়ার্স ইস বিলাভ টু এ সামার্স ডে। কবিতার কবি কি করে? তার যে ভালোবাসার মানুষটাকে তুলনা করে গ্রীষ্মের একটি দিনের সাথে। অ্যান্ড সে দ্যাট শি ইজ মোর লাভলি অ্যান্ড জেন্টাল, এবং বলে যে সে গ্রীষ্মের দিনের তুলনায় অনেক বেশি সুন্দর, অনেক বেশি মিষ্টি, অনেক বেশি জেন্টাল বা ভদ্র। তো আমরা জানি কবির প্রেক্ষাপটে তখনকার গ্রীষ্মের দিন অনেক সুন্দর, অনেক চমৎকার, কিন্তু তা সত্ত্বেও তার যে ভালোবাসার মানুষটা, সে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভদ্র, নম্র, সভ্য, ঠিক আছে? এক কথায় অনেক বেশি ভালো। তো এখানে আমরা দেখি যে একসময় শি ব্যবহার করা হয়েছে, একসময় হি ব্যবহার করা হয়েছে। আসলে হি নাকি শি, কবির যে বিলভড ওয়ান, সে আসলে পুরুষ নাকি সে আসলে মহিলা বা স্ত্রী, এটা এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, ঠিক আছে? কবি আসলে পুরুষকে নিয়ে লিখছে নাকি মহিলাকে নিয়ে লিখছে? তো এখানে আমরা মহিলা হিসেবে ধরা হয়েছে, কারণ আমরা মনে করে নেব যে কবি যেহেতু পুরুষ, সেহেতু যাকে নিয়ে লিখছে সে অবশ্যই একটা নারী হতে পারে। ওকে, তারপর হি বিলিভস দ্যাট রিয়েল বিউটি ক্যান লিভ ফর এভার দো পোয়েট্রি। সে এটা বিশ্বাস করে যে সত্যিকারের যে সৌন্দর্য, সত্যিকারের যে ভালোবাসা, সেটা চিরস্থায়ী হতে পারে কিসের মাধ্যমে? পোয়েট্রি বা কবিতার মাধ্যমে। ওকে, তো এইবার আমরা দেখি টোনগুলা দেখি। টোন বলতে কী বোঝাচ্ছে?
টোন বলতে বোঝাচ্ছে যে এই কবিতাটা লেখার সময় কবির মানসিকতা কিংবা কবির ভাবটা আসলে কি, কবির আহ, যে ফিলিংস সেটা আসলে কি, এটা মুড বলা হয় এটাকে। ওকে, তো কবির এই কবিতাটিতে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে রোমান্টিক। অবশ্যই এটা রোমান্টিক কবিতা, কারণ এটা ভালোবাসা এবং প্রেম নিয়ে লেখা হয়েছে, এটা নিয়ে আলোচিত হয়েছে, এই কারণে এটা রোমান্টিক পোয়েট। তারপর অ্যাডমায়ারিং। অ্যাডমায়ারিং বলতে বোঝায় যে আহ, কবিতা কি, কবিতাটিতে কি সম্পূর্ণটাই প্রশংসামূলক কবিতা। কবি তার যে সবথেকে কাছের মানুষ, সবথেকে ভালোবাসার মানুষ, দ্য বিলাভড ওয়ান, তাকে অ্যাডমায়ার করে লিখেছে। আর কনফিডেন্ট, কবি যেটা বলেছে সেটা সম্পূর্ণ বিশ্বাসের সাথে, সম্পূর্ণ আস্থার সাথে বলেছে। ওকে, মুড কি, মুড হচ্ছে আপলিফটিং, ওয়ার্ম অ্যান্ড হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ। মানে কি আপলিফটিং, মানে কি আপলিফটিং মানে যারা এই কবিতাটা পড়বে তারা কি এক্সাইটেড ফিল করবে, উত্তেজিত ফিল করবে। উত্তেজিত ফিল করা মানে কি, মানে হচ্ছে পড়ে অনেক ভালো লাগবে, পড়ে অনেক সুন্দর অনুভূতি আমাদের ভিতরে জাগরণ হবে, অর্থাৎ ভালো লাগা এক কথায় আর কি। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, এটাও ভালো লাগার একটা ফিলিং। অ্যাপ্রিসিয়েটিভ মানে হচ্ছে যে প্রশংসা করে, তার প্রশংসাগুলো আমরা শুনতে পাবো এখানে। ওকে, তো আমরা সামারিটা দেখা যাক। এখানে কিন্তু পয়েন্ট আকারে দিয়েছি, তোমরা অবশ্যই সামারি লেখার সময় একটা প্যারাগ্রাফে লিখবে। ওকে, দ্য পোয়েট স্টার্টস বাই আস্কিং এ কোশ্চেন। কবিতাটা শুরু হয় কি দিয়ে, একটা প্রশ্নের মাধ্যমে, যে শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে, আমার কি উচিত তোমাকে একটা সামার ডে বা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা। এটা কবি এই কারণে প্রশ্ন করছেন, এর পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কবি জানতেন বা তার দৃঢ় বিশ্বাস যে সামার ডে বা গ্রীষ্মের দিনের থেকে আহ, কবির যে বিলাভড ওয়ান সে অনেক গুণে অনেক অনেক সুন্দর, বা তার প্রতি যে ভালোবাসা সেটাও চিরস্থায়ী। দেন হি সেজ, তারপর সে বলল, নো, ইউ আর মোর বিউটিফুল দেন মাই কাম। সে বলল যে আহ, তুমি আমার তুমি সব থেকে বেশি সুন্দর এবং শান্ত। মানে কি, তার বিলভড ওয়ান বা তার যে প্রিয় মানুষটা সে আহ, এই গ্রীষ্মের দিনের থেকে অনেক অনেক সুন্দর, অনেক অনেক শান্ত, অনেক ভালো। সামার ইজ নাইস, সামার বা গ্রীষ্মের দিনটা সুন্দর, বাট ইজ নট পারফেক্ট, কিন্তু পারফেক্ট না। পারফেক্ট না কেন, এখানে তীব্র গরম এবং এটা স্থায়ীও না। সামটাইম দ্য উইন্ড ইজ সো স্ট্রং, মাঝে মধ্যে কী হয়, অনেক জোরে বাতাস হয়, ঝোড়ো হাওয়া বয়, তাই না? আমরা কালবৈশাখী ঝড় দেখি আমাদের দেশে। দ্য সান ইজ টু হট, অনেক সময় কী হয়, সূর্যের যে তাপ সেটা প্রচণ্ড আকার ধারণ করে, অর্থাৎ প্রচুর গরম পড়ে। অলসো সামার ডাজেন্ট লাস্ট লং, এছাড়াও সামারটা বা গ্রীষ্মটা সেটা চিরস্থায়ী নয়। ইটস বিউটি ফেড অ্যাওয়ে উইথ টাইম, এটার সৌন্দর্য সময়ের সাথে কি হয়, ফেড হয়, সময়ের সাথে সৌন্দর্যটা হারায়। বাট দ্য বিউটি অফ দ্য পোয়েটস বিলভড উইল নেভার ফেড, কিন্তু কবির কবির যে সৌন্দর্যটার বর্ণনা করা হয়েছে এটা কখনোই কোনো দিনও কী হবে না, কোনো দিন ধোঁয়াশে হবে না বা কোনো দিন কম হবে না। বিকজ দ্য পোয়েট ইজ রাইটিং অ্যাবাউট ইট ইন হিজ পোয়েম, কারণ কবি এইটা তাকে কি কবিতার মাধ্যমে লিখে রেখেছেন, কবিতার মাধ্যমে এটাকে জীবন্ত করে রেখেছেন। এবং অনেক অনেক আগে, তিনি 500-600 বছর আগে এই কবিতাটা লিখেছেন, অথচ এখনও আমরা পড়ছি। এর মানে কি, এর মানে হচ্ছে এখনও এইটা ঠিক একই রকম আছে। কবির যে ভালোবাসা সেটা এখনও জীবন্ত, কিসের মাধ্যমে, কবিতার মাধ্যমে। তো এইভাবে যতকাল মানুষ থাকবে, তার কবিতা পড়বে, ততকাল কবির এই কর্মটা বা তার যে ভালোবাসা এটা জীবিত থাকবে। অ্যাজ লং
অ্যাজ লং অ্যাজ পিপল রিড দ্য পোয়েম, মানুষ যতক্ষণ এই কবিতাটা পড়বে, দ্য বিলভড উইল লিভ ফর এভার ইন দিস লাইন, যে কথাটা বললাম যে ততদিন কী হবে, এই লাইনগুলো জীবিত থাকবে এবং এই লাইনের মাধ্যমে কবির যে প্রিয়তমা বা কবির যে ভালোবাসার মানুষটি সেও চিরকাল থাকবে। তো এখানে পোয়েটিক ডিভাইস কিছু আছে, যেখানে আছে মেটাফোর। তো এখানে কিছু অলংকার আছে। অলংকার বলতে কি বোঝায় যে কবিতার ভেতরে কিছু ওয়ার্ড যেগুলার মানে বা যেগুলার মিনিংটা অনেক ডিপ বা মিনিংটা অনেক চমৎকার। তো এইগুলার ভিতরে আছে আমাদের আছে মেটাফোর। মেটাফোর মানে হচ্ছে তুলনা করা, ঠিক আছে? এখানে যে কম্পেয়ার করছে সামার স্টের সাথে, এটা তুলনা করা বোঝায়। তো যেটা তুলনা করা হয় সেটাই হচ্ছে মেটাফোর, ঠিক আছে? মেটাফোর এটা কিন্তু সিমিলি না, কারণ এখানে ডিরেক্ট তুলনা করছে। ওকে, পার্সনিফিকেশন মানে হচ্ছে কিসের সাথে তুলনা করা? কোনো বস্তুকে মানুষের গুণাগুণ দিয়ে তুলনা করা। এখানে রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, যে বাতাস সেটা তো আসলে শেক করা বা মানুষের মতো করে যে নাড়ানো, সেটার কথা বলা হয়েছে। তো এখানে এই জন্য এটাকে পার্সনিফিকেশন ধরা হয়েছে। অ্যালিটারেশন মানে হচ্ছে সামার্স লিজ হাট অল টু শর্ট ডেট। তারপরে ইমেজারি ডিসক্রাইব সামার সানশাইন অ্যান্ড বিউটি উইথ ক্লিয়ার পিকচার। তিনি তার কবিতার ভিতরে এমনভাবে এগুলোকে তুলে ধরেছে যেগুলো পড়লে আমাদেরকে কল্পনাতে চলে আসে। ওকে, তারপরে আমাদের আছে রাইম স্কিম আর হচ্ছে স্ট্রাকচার। রাইম স্কিম বলতে বোঝায় যে কবিতার শেষে যে উচ্চারণ, সেই উচ্চারণের সাথে অন্যান্য লাইনের শেষের উচ্চারণে মিলে যাওয়া। তো এখানে আমরা রাইম স্কিম এখানে দেখি এ বি সিডি সিডি ইএফ জিজি। এটা এটা একদম ইজি। তো এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এই যে মিলটা বা কবিতার লাইনের শেষের যে মিলটা এখানে রাখছেন, এটা খুবই চমৎকার শেক্সপিয়ারের ক্ষেত্রে। এই কারণেই তিনি সনেটের ক্ষেত্রে একজন লিজেন্ডারি মানুষ। ওকে, তো স্ট্রাকচার এটা হচ্ছে 14 লাইনের। তো তিনটা কি চতুষ্পদক আছে, তো 3 4 12, তাই না? আর একটা কাপলেট আছে, মানে 2টা লাইন নিয়ে একটা লাইন আছে। তো এখানে যে এক একটা যে কোয়াট্রেইন আছে, তো এক একটা কোয়াট্রেইন এক এক ধরনের অর্থ প্রকাশ করে, এক এক ধরনের বিষয় প্রকাশ করে। ওকে, তো এখানে যে মোরাল বা মেসেজটা কি কবিতাটার আসলে, তো এটা হচ্ছে ট্রু বিউটি ইজ নট টেম্পোরারি। যেটা সত্যিকারের সৌন্দর্য সেটা টেম্পোরারি নয় বা ক্ষণস্থায়ী নয়। লাইক সামার কি, সামার হচ্ছে ক্ষণস্থায়ী। ইট ক্যান লিভ ফর এভার ইন পোয়েট্রি। এটা কি কবিতার মাধ্যমে হলেও চিরকাল থেকে যায়। আর্ট অ্যান্ড লাভ আর পাওয়ারফুল। এই কারণে যে থেকে যায়, এই কারণে কি আর্ট বা সাহিত্যকর্ম এবং ভালোবাসা এটা খুবই শক্তিশালী। দে ক্যান ডিফেট টাইম অ্যান্ড ডেথ। তারা কি করতে পারে? তারা সময়কে এবং মৃত্যুকেও হার মানায়। তার মানে এই যে আর্টের মাধ্যমে বা কলার মাধ্যমে এবং ভালোবাসার মাধ্যমে কোনো কিছু চিরকাল থেকে যায়। হয়তো যে মৃত্যুর কাছে তার আত্মাটা না থাকতে পারে, কিন্তু তার যে স্মৃতিটা সেটা সবসময় আর্ট এবং ভালোবাসার মাধ্যমে মানুষের মনে মনে কিন্তু জীবিত থাকে। সো ইম্পর্টেন্ট লাইন কি আছে এখানে? সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি। এখানে কি বলছে? অ্যাজ লং অ্যাজ দ্য পোয়েম ইজ রিড ইউর বিউটি উইল স্টে অ্যালাইভ। তার মানে যতদিন এই কবিতাটা পড়া হবে ততদিন কি তার সৌন্দর্যটা থেকে যাবে। ওকে, তারপর আমাদের আছে ইম্পর্টেন্ট লাইন আছে। ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা পড়বো, এই জন্য নেক্সট ভিডিওতে এই শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে এর ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে আলোচনা করা হবে।